তুই কোনো চিন্তা করিস না। এই কৈলাস নগরে অনেক দেবগণ আছে, দেখে আমি তাদের স্মরণ করি। ঠিক আছে পিতা, আপনি তাই স্মরণ করেন পিতা। কোথায় কোথায় আমার দেবগণ? আমার কি জন্য স্মরণ করেছেন শিব ঠাকুর? তোমাকে কি জন্য স্মরণ করবো বলছ? হ্যাঁ, আমার মেয়ে পদ্মা বড় হয়েছে, তাকে তোমার বিবাহ করতে হবে। তাহলে বিবাহ করতে হবে, তাহলে আমাকে দেখে নিতে হবে। এই তুমি 100 বার দেখে নিতে পারো। আমি তাতে 200 বার দেখবো। তুমি দেখে নাও। দেখে নাও বলছ। আপনি তো বললেন 100 বার, তাতে আমি 200 বার। কোন দিকে? এইদিকে। তুমি এটা করতে পারবে না। দূর হয়ে যাবে। এই দেখেন পিতা, তাহলে এখন আমি কি করবো পিতা? ঠিক আছে পিতা, আমি তাই করব। কোথায় কোথায় আমার দেবগণ? কৈলাসে কবরে যাইতাছে, যাইতাছে,
প্রণাম করবে, আশীর্বাদ করছি বচ্চ, তুমি চিরসুখী হও। আমাকে কি জন্যে দেখেছে? তোমাকে আর কি জন্য স্মরণ করবো বচ্চ? আমার মেয়ে পদ্মা বড় হয়েছে, তাকে তোমার বিবাহ করতে হবে। গুরুদেব বলে বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। ও শরীর স্বাস্থ্য একটু বেশি হয়ে গেছে, তাই না? আচ্ছা বেশ, আমি তোমাকে উঠায় দিচ্ছি। তাহলে আপনার মেয়ে বিয়ে করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে হবে। তাহলে আমি মেয়ে দেখে নেবো। বেশ, তুমি দেখে নাও। আপনাকে বিয়ে করতে পারবে, তোমাকে বিয়ে করতেই হবে, আমাকে বিয়ে করতেই হবে। তাইলে একটা শর্ত আছে। বলো, তোমার কি শর্ত আছে? হ্যাঁ, এই কথা আমি বললে শুনবে। এক নম্বর তোমাকে 10টা দেবে। হ্যাঁ, 10টা দেবে। তার সাথে তো মেলা গুলাই যাচ্ছে, আর কিছু দেওয়া লাগবে, আমাকে ডিমান্ড দেওয়া লাগবে। এই 10 নম্বরে যত কিছু আছে সব কিছু তোমাকে দিব। আমাকে দিবেন? হ্যাঁ, সব কিছু তোমাকে দিব। আচ্ছা, তাইলে শোনে শুনবে, বলো। উত্তর দেশ থেকে আসবে এক সদাগর, দক্ষিণ দেশে বাণিজ্য করতে, তার হসপিটালিতে একটু পুষ্পঞ্জলি। তাইলে আমি বিয়ে করতে রাজি আছি, তখন নয়। এই দেখেন পিতা, আমি তাতেই রাজি। তুই কোনো চিন্তা করিস না রে মা, সে পথ আমি তোকে বাঁধে দিব। ঠিক আছে, তাহলে আয় আমার সঙ্গে। তাই চলো পিতা। এই পথ ছাড়ে যাবে ওই দক্ষিণ দেশে মিঠার বনে শিকারি করতে। তার কাছে তুই ছেলে হোক, বলে হোক, কৌশলে হোক, তুই তার কাছে পূজা আদায় করে দিবি রে মা। আমি তাই করবো পিতা। এই কথা যেন তোর স্মরণ থাকে রে মা। ঠিক আছে, স্মরণ থাকে। যদি তুই কোনো বিপদ আপদে পাবি, তাহলে তুই আমাকে স্মরণ করবি। আমি তোকে উদ্ধার করবো, উদ্ধার করবো, উদ্ধার।